আমরা কি পারি না ওই সে পুরোনো আমিগুলোকে ফিরে পেতে? তুই বিশ্বাস কর লাজু, তুই বিশ্বাস কর, আমি সবার কাছে একটা শেষ সুযোগ চাইছি। আপনি আপনি কি মতলবে এখানে এসেছেন? আমি লাজুর সঙ্গে দেখা করতে এসেছি, আমার তোর সাথে কথা আছে লাজু। এক সেকেন্ড। আপনার সঙ্গে লাজবন্দির কি কথা থাকতে পারে? হ্যাঁ, কথাবার্তা যা হওয়ার সব তো কোর্টে হয়ে গেছে। আপনার জন্য আমাদের বন্ধুর জীবন, ক্যারিয়ার, পড়াশোনা সবকিছু নষ্ট হতে চলেছিল। এখন আপনি ওর সাথে কথা বলতে এসেছেন? লজ্জা করে না আপনার? লজ্জা পাওয়ার কোনো ব্যাপার নেই, বেরিয়ে যান এখান থেকে। বেরোন। দাঁড়া, আপনি দয়া করে চলে যান এখান থেকে, নয়তো সিকিউরিটিকে ডেকে আপনাকে অপমান করে তাড়ানো হবে। প্লিজ তোমরা এরকম করো না, আমি একটু কথা বলেই চলে যাব। আমার লাজুর সাথে একটু কথা রয়েছে। লাজু, তোর সাথে না আমার কথা আছে, তুই প্লিজ ওদের একটু শান্ত হতে বল। ও বুঝেছি আপনি কি বলতে এসেছেন। ওই কোর্টে আপনার নামে কেস চালাতে বলেছে, তো সেটাই যাতে না হয় সেটাই বলতে এসেছেন, তাই না? আপনি রাজমন্ত্রীকে কনভিন্স করতে এসেছেন যে ও আপনার নামে যাতে কোনো স্টেটমেন্ট না দেয়, তাই তো? না না, সেটা একেবারেই নয়। আমি একটু দেখুন, আপনি এর আগে লাজবন্দির সঙ্গে যা যা করেছেন, তারপরে কিন্তু আমরা কোনো মতেই আপনাকে ট্রাস্ট করতে পারছি না। আপনাকে যদি আমাদের কলেজ ক্যাম্পাসে বা লাজবন্দির হস্টেলে কখনো দেখি, আমরা কিন্তু আপনার নামে আবার হ্যারাসমেন্টের কমপ্লেন করব। চলে যান আপনি। আমি বুঝতে পারছি যে আমি যা করেছি তাতে তোমাদের রেগে থাকাটা খুবই স্বাভাবিক। আমি তোমাদের রাগের কারণ বুঝতে পারছি, বিশ্বাস করো। হ্যাঁ, আমরা রেগেই আছি। আর আপনার মতো একজন ক্রিমিনালকে আমাদের বন্ধুর ধারে পাশে আমরা দেখতে চাই না। আপনি কি দয়া করে কথা না বাড়িয়ে বেরিয়ে যাবেন, নাকি আমরা আপনাকে যেতে বাধ্য করব? লাজু, লাজু তুই প্লিজ আমার সাথে একটু কথা বল না রে। আমি খুব অসহায় হয়ে তোর কাছে ছুটে এসেছি, তুই আমার শেষ ভরসা। আপনার লজ্জা করছে না? এই কথাগুলো বলতে আপনার লজ্জা করছে না? আপনি না আপনি না একটা নোংরা মানুষ। ও আপনার ভরসা, তো আপনি ওকে জেলে পচিয়ে মারা প্ল্যান কেন করেছিলেন? তখন আপনার মনে হয়নি যে ও আপনার ভরসা? আপনি কি করে এত নির্লজ্জ হতে পারেন? আপনি না একটা ক্রিমিনাল, আর আপনার এই ক্রাইমের শাস্তি আপনি শিগগিরই পাবেনও। দেখ রাজু, আমার তোর সামনে দাঁড়িয়ে কথা বলার কোনো মুখ নেই, আমি জানি। তো তুই যদি আমার সাথে কথা না বলিস আজকে, তাহলে আমার মেট্রোর সামনে ঝাঁপ দেওয়া বা কোনো হাই রাইজ থেকে ঝাঁপ দেওয়া ছাড়ার কোনো উপায় থাকবে না রে। বন্যতা দেবী, চুপ করো। এসব কথা কেন মনে আনছো তুমি? থামো। তোর এটা করা ছাড়া আর কোনো উপায় নেই লাজু, আর সত্যি কোনো উপায় নেই। আমি খুব অসহায় হয়ে তোর কাছে এসেছি, তুই আমাকে প্লিজ ফিরিয়ে দিস না রে লাজু, আমার সাথে একটু কথা বল। লাজবন্দি, তুই কিন্তু খবরদার এই মহিলার কথায় গলবি না, আমি তোকে বলে দিচ্ছি। শি ইজ আ ডেঞ্জারাস লেডি। ও তোকে শেষ করে দিতে চেয়েছে। তোর সব কথা ফাঁস হয়ে গেছে বলে তোর এগেনস্টে রিভেঞ্জ নিতে এসছে। এ কিন্তু তোর লাইফের নেমেসিস, একে বিশ্বাস করার কোনো কারণ নেই। ও কিন্তু তোকে আবার ফাঁসাতে এসেছে লাজবন্তী। দেখছিস না সুইসাইডের ভয় দেখাচ্ছে? তোকে ইমোশনাল ব্ল্যাকমেল করছে, বুঝতে পারছিস তো সেটা? আচ্ছা, তোর আমাদের আগের কথা কিছু মনে পড়ে না? মনে পড়ে না তোর, তুই যখন তোর বাপের বাড়ি থাকতিস, তোর আর আমার বন্ধুত্ব, তুই তো একরকম ভাবে আমাকে আর অনুভবকে মিলিয়ে দিয়েছিলিস, মনে পড়ে না তোর? আচ্ছা, সেসব দিনগুলোকে মিথ্যে মিথ্যে নয় রে, তুই তো আমাকে ভালোবাসতিস, আর আমিও তোকে। জানি সেই সময় আমাদের মধ্যে এত জটিলতা, এত কমপ্লিকেশনস কিচ্ছু ছিল না, কিন্তু মানুষগুলো কিন্তু আমরাই ছিলাম। মনে করে দেখ, আমরা কি পারি না ওই সে পুরোনো আমিগুলোকে ফিরে পেতে? তুই বিশ্বাস কর লাজু, তুই বিশ্বাস কর, আমি সবার কাছে একটা শেষ সুযোগ চাইছি। আমি অনুভবের কাছে শেষ সুযোগ চাইছি। অনুভবের বাড়ির লোকের কাছে শেষ সুযোগ চাইছি, আমি তোর কাছেও শেষ সুযোগ চাইছি লাজু। শেষবারের জন্য হলেও আমার কথাগুলো শোন লাজু, প্লিজ শোন। আমি মরতে চাই না, বাঁচতে চাই। আমায় কি করতে হবে বলো?
কথাগুলো একটু শুনতে হবে। আবার যদি ইচ্ছে হয় তাহলে একটু সাহায্য করিস। লাজবন্তী, তুই কিন্তু এই মহিলার ন্যাকা কান্নায় দুর্বল হয়ে যাচ্ছিস। তুই কিন্তু নিজের পায়ে কুড়ুল মারছিস, আমি তোকে বলছি। আমাকে নিয়ে এত চিন্তা করিস না, দেখতে দেখতে আমি অনেক কিছু শিখে গেছি। না না না, তুই কিচ্ছু শিখিসনি তুই। ওই কলেজে প্রথম দিন থেকে এখনো সেই তুই নাইভি রয়ে গেছিস, আর সেইটার ফায়দা এই মহিলাটা নিতে চাইছে। সে যাই হোক, আমাকে তোর কথা শুনতেই হবে, তাই না? তোরা এগো, আমি কথা বলে হোস্টেলে চলে যাব, চিন্তা করিস না। কি আর বলবো, তোর লাইফ তুই দেখ কি করবি। তবে বলবো একটু সাবধানে এবার। এই চল। খুব খারাপ রে, খুব খুব খারাপ। আমি ইভেন নোংরা মানুষ। আমি তোর ওপর অভিমান, রাগ, হিংসে করে তোর সাথে যা করেছি তার সত্যি কোনো ক্ষমা হয় না। পৃথিবীতে যত রকম খারাপ কথা বলা যায় না, আমাকে বলা উচিত, কি বলা হয়েছে, মানে ডিজার্ভ ইট। আমি জানি এই প্রত্যেকটা কথাই ঠিক আর আমি ভুল। আমার প্রত্যেকটা পদক্ষেপ জীবনে ভুলে ভরা। তোকে শত্রু ভেবে তোর কি ক্ষতি করেছে, হয়তো এত ক্ষতি তোর কেউ করবে না, কোনোদিনও না। তাও এত কিছুর পর তুই আমার কথা শুনতে এসেছিস, আমাকে একটা সুযোগ দিয়েছিস, তার জন্য থ্যাংক ইউ রাজু। তুই তো খুব ভালো, তোর আশেপাশে কত ভালো বন্ধু হয়েছে যারা তোকে ভালোবাসে, তোকে আগলে রাখে। আমার তো এমন কোনো বন্ধু নেই। একজন বন্ধুকে পেয়েছিলাম জীবনে, তাকে ভুল বুঝে শত্রু বানিয়ে দূরে ঠেলে দিয়েছে। কিরকম বোকা স্টুপিড একটা মেয়ে হলে এরকম কাজ করে বলতো? বনলতা দিদি, তোমার কি বলার আছে তুমি সেটা বলো। আমাকে হস্টেলে ফিরতে হবে, পড়া আছে আমার। আচ্ছা, তুই আমাকে বাঁচিয়ে দে না রে। তুই আমাকে না বাঁচালে আমি সত্যি মরে যাবো। অনুভব আমাকে ডিভোর্স দেবে বলেছে।